বুঝিয়ে দেন দোয়া করবে মিজানুর রহমান চমচম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচম বিজলি কেন চমচম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই আমি নবীর খুশির সীমা নাই জোরে বলো খুশির সীমা নাই আর মাত্র দুটো দিলে হয়ে যাবে আমি নবীর খুশির সীমা নাই খুশির সীমা নাই পূর্ণিমার চাঁদ যেন বলে ফিরে পাই বলে ফিরে পাই দলে দলে ফরিস তারা দলে দলে ফরিস তারা সাল্লে আলা গাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই চমচম বিজলি কেন জোরে বলুন আর একবার মুখ খুলে বলুন চমচম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই সকাল বেলায় পাখি ডাকে কুহু কুহু করে রে কুহু কুহু করে আচ্ছা আর দুটা কি পূজা দেবেন না 12টা হয়ে যাবে নাকি 10টা হয়েছে আরে করে দিয়েছেন 10 খাবেন আপনারা জান্নাতি আনারস আর যদি দেন 12 নবী বলবেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে ভরো আছেন নাকি কেউ একাই 200 টাকা দেওয়ার তাহলে হালিমার স্বামীর নামখানা বলে দেব আর বাবা দেরি করা যাবে না বন্ধুরা আমার ভাইরা আমার মা বোনেরা গো এবার সময় নিলাম হযরতে হালিমা বলছে স্বামী গো আই মামা চাইতে কানা মামা ভালো চলে দেখি একবার নবী পাককে দেখি যদি ভালো লাগে তাহলে আমরা নিয়ে যাব বাড়িতে আর যদি ভালো না লাগে তাহলে আমরা নিয়ে যাব না গো বললো আমি তোমার উপরে কথা বলার ক্ষমতা নাই হালিমা চলো এবার বাবা আব্দুল মুত্তালিব বাড়িখানা চিনিয়ে দিল হালিমা দরজার কাছে গিয়া এবার বাবা এমনি করে দরজা খট করাচ্ছে আদা খালবা দরজা খসাও এই আনারা বললো মানন্তা কে তুমি বলছে আনা হালিমা আমি হইলাম হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা গো তোমার বাড়ি কোথায় বললো আমার বাড়ি হলো তায়েফ নগরে যেমনি বাবা তায়েফের নাম শুনেছে যেমনি বাবা তায়েফের নাম শুনেছে আমেনা তুই চোখে পানি বুক ভরা বেদনা চলে আসছে বাবা কেন না এই জন্য বুক ভরা বেদনা আসছে গো আমেনা কত তায়েফের ধাত্রী মাতা দেখলো কত তাইমা দেখলো রে কিন্তু আমার নবীকে কেউ নিয়ে গেল না এই জন্য বললো ঠিক আছে হালিমা তুমি বাড়ি চলে যাও আমার ছেলেকে নিয়ে যেতে হবে না হালিমা বললো আমেনা গো তাড়াতাড়ি দরজা কষাও আমি তোমার ছেলেকে নিয়ে যেতে চাই রে আমেনা বারবার করে রিকোয়েস্ট করার পরে আবদার করার পরে এবার বাবা হযরতে আমিনা দরজাখানাকে বসান করে খুলে দিলে আর যেমনি খুলে দেওয়া বলে মা হালিমা এবার আমেনাকে বলছে কোন আমেনা গো ওই তোমার লাল কই ওই তোমার বুক ছেড়া ধন কই রে আমেনা বললো ওই যে দেখো আর মাত্র একটা বাকি ক্ষমতা দিবেন না গো ফাঁকি এবার বাবা কি হলো দেখেন বাবা বললো ওই যে জীর্ণ কুটির ভাঙা কুটির আছে গো ছোট কুটির আছে গো ওই কুটিরেতে দেখো নবীজি আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি আছে এরকম কথা বললো এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম এবার বলার পরে হালিমা এক পা দুপা করে চলে যাচ্ছে
এক পা দুপা করে চলে যায়। যেতে 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 বাবা এবার নবীজি দেখতে যে সাদা পর্দা দিয়ে ঢাকায় আছে। আর যেমনি সাদা পর্দা দিয়ে ঢাকা হালিমা দেখতে পেল বাবা। এবার নবীজির মুখমণ্ডল মুবারকার হালিমা পর্দাখানা সরিয়ে দিলেন। আর যেমনি বাবা পর্দা সরিয়ে দেবা হালিমাকে দেখে আমার নবী আপনার নবী যেন মুচকি হেসে দিয়েছে। 1000 টাকা কে দিবে ভাই, তার জন্যে আমি দুয়া চাই। আচ্ছা এতগুলা বাপ আছেন আর কালেকশন করবো না, আজকের মতো ইতি আছেন কেউ? দেখি একটা ভাই 1000 মায়ের মহব্বতে বাপের মহব্বতে। আচ্ছা কারো স্ত্রী মারা গেছে নাকি? কবরে আছে নাই? আছে কি নাই? সুবহানাল্লাহ। মাগো একটু যদি তাড়াতাড়ি দেন, কার স্বামী মারা গেছে তাড়াতাড়ি করে দিলে একটু দোয়া করে দেব। প্রথম অনেকক্ষণ হয়নি বাবা, দান হয়ে গেছে অনেক, কিন্তু দোয়া হয়নি। আচ্ছা এই দোয়াতে শামিল হতে পারবেন একটা ভাই 1000 টাকার জন্য, কিংবা 10 জনে 100 করে টাকা। যদি না থাকে তো বাকি লেখাবেন, এখানে খাতা কলম তো আছেই, লেখার জন্য উপস্থিত। সুবহানাল্লাহ। এটা তাড়াতাড়ি ভাই আমার, দাদা আমার দেরি করবেন না। এবার নবী মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া দেখলেন, হালিমা দেখলেন নবীকে, আর নবী দেখলেন হালিমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াজানা ওয়াছে নামে নবীর হাসিতে হালিমা পাগল হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন আমি নবীর দিকে যখন তাকাইলাম, নবীর দিকে যখন আমি দৃষ্টিপাত করলাম, আল্লাহর কসম আমি দেখতে পেলাম আমার নবী যেন মিচকি হাসলো। আর নবীর মিচকি হাসি দেখে আমি হালিমা বড় খুশি হলাম। আমি ও বোন আমেনা, চিন্তা তুমি করো না, এই ছেলে আমার দরকার আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া কথা রে বাবা, আরো যদি 500 দিনের জীবনী হতো দূর নিয়ে খেয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিতাম বাবা। এই জন্য সংক্ষেপে বলছি, রাগ করবেন না, রাগ করিয়েন না দাদা আমার, দিদি আমার। এবার হালিমাতুস সাদিয়া নবী পাককে নিয়ে এক জায়গায় বসে গেলেন। হালিমা ডান স্তনে দুগ্ধ পান করালেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডান স্তনে দুগ্ধ পান করলেন, হালিমা এবার বাম স্তনে দুগ্ধে মুখ লাগায়, কিন্তু নবীজি বাম স্তনে মুখ লাগায় না। হালিমাকে বলে, হালিমা গো আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাইনি। আমি খাবো একটা স্তন, আমার আরেকটা স্তন খাবে দুধ ভাই বোনেরা। আমাকে আল্লাহ হক খাওয়ার জন্য পাঠাইনি, বরঞ্চ বাতিলের জুলুমের বিদায় করতে, হকের বিচার দিতে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হালিমাতুস সাদিয়া নবী মুস্তাফাকে আপনার দুগ্ধ পান করালেন। আমি না এই ছেলেকে আমি নিয়ে যাব, বড় পছন্দ হয়েছে। জোরে বলুন। মা খুশি হলো। আচ্ছা খুশি হবে কি হবে না? অনেকজন ইহানত করেছে নবীকে যে বাপ নাই, তার পিতা নাই, গার্জেন নাই, টাকা আর কি দিবে, তোর ছেলে তোর কাছে ভরা থাকে। একটা মা বোন আছে খুব ভালো, আর একটা আছে খাইস্টে, ঠিক না? তো বাবা এবার কি হলো? হালিমা বলছে, বোন কত বছর সময় দিবা? বলছে, যাও তোমারে 2 বছর দিলাম। কয় বছর? তোমারে 2 বছর দিলাম গো হালিমা, তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও। এবার হালিমা নিয়ে যাচ্ছে, আমেনা ছেলেকে বিদায় দিচ্ছে। আমেনার বুক কানা ফেটে যাচ্ছে গো, আমেনার কলিজা কেঁপে যাচ্ছে। আমেনা বলে, বোন হালিমা নবীকে নিয়ে যাও। নবীকে নিয়ে যাচ্ছে বাবা। এবার কি হলো দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে শুনলেন অসুখ আর রোগা দুর্বল উঠখানা ছিল হালিমার। এবার নবীকে যেমনি নিয়ে বসেছে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এবার আপনার কিনা হালিমার ওই রোগা ওটার রোগা থাকলো না, অসুখ ওটার অসুখ থাকলো না। নবীর রহমতে বরকতে ওই রোগা উট যেন সতেজ হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। যারা আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য যেই দাইমাগুলো ছেলে নিয়ে যাচ্ছিল বাবা, ওই বাড়ি যাওয়ার জন্য ছাত্রী মাতাগুলো সব
বাবা পিছনে করে দিয়ে আমার নবী মুস্তাফা যে উটটার উপরে চড়ে যাচ্ছিল ওই উটটা সবার আগে আগে যেন চলতে লাগলো। আপনারা বলেন এবার হিংসা হবে কি না হবে? এবার সবাই মিলে বললো ওই দা হালিমা নতুন উট কিনেছে নাকি, না কারো উট চুরি করেছে নাকি? কত বড় অসম্ভব কথা বললেন বাবা। এবার হালিমা নবীকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে বাবা হালিমা বলে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী আপনি শুনুন, ওই যে বাবা 100 টাকা এখনো এলো না, আর হালিমার স্বামীর নাম বলা হলো না। যতক্ষণ না আসবে ততক্ষণ বাবা এমনি শুনে যান। হ্যাঁ, চালাক মিজানুর রহমান, হ্যাঁ ওই দেখেন বলিয়েন না, থামেন, জীবনী বালা, ঠিক কিনা বাবারা? 100 টাকা যদি আসে গোরস্থানে তাহলে সবাই চলে যাবে জান্নাত বাগানে, ঠিক কিনা? যদি খুশি হয় মদিনা বালা ভাইরা গো, বন্ধুরা এবার হালিমার স্বামী উনি আপনার নবী মুস্তাফাকে কোলে নিলেন। নেওয়ার পরে হালিমা নবীর জন্য দোলনা তৈরি করছে বাবা, নিজের হাতে দোলনা বোনাচ্ছে বাবা। এবার হালিমার স্বামী এবার বাবা উনি নিয়ে চলে যাচ্ছে এবার আপনার পিছন কান্টার দিকে, বাইরে বাড়ির দিকে নিয়ে গেলে, বাইরে বাড়ির দিকে নিয়ে গিয়া এবার হালিমার বাড়ির পিছনে একটা মরা গাছ ছিল বাবা, একটা মরা বৃক্ষ ছিল। ওই বৃক্ষটা কি হলো, আমার নবীজি যেমনি রহমতি দৃষ্টি মুবারক দিয়েছে গো, যেমনি নবী তাকিয়েছে গো, আল্লাহর কসম ওই মরা গাছে যেন ফুল ফলে পাতা বেরিয়ে গেল। চলে বলে ফুল ফল পাতা সব যেন বেরিয়ে গেল। এবার হালিমার দুধ বেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু সরবারে দো আলম নবীজি নূরে মুজাসসাম আমার যেমনি বাবা মরুর দিকে তাকিয়েছে, আল্লাহর কসম এবার মরু যেন শস্য শ্যামলায় ভরে গেল। এই জন্য আল্লাহ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, এবার বাবা হালিমার স্বামী বলল, এটা দেখে আমারে থামলে হবে না। হালিমার স্বামী আর দেরি করলো না বাবা, তাড়াতাড়ি 100 টাকা জানলে বাবা নামখানা যতক্ষণ না বলছি মনে তৃপ্তি মিটে না। আর আপনারা আছেন নবীর দিওয়ানা রে বাবা, মিটবে মনের বেদনা। যে দিবে 100 টাকা জিন্দগিতে তার পকেট হবে না গো ফাঁকা। তাড়াতাড়ি বাবা এবার কি হলো, এই দেখেন রোজ থেকে দিয়ে দিয়েছে আমার ভাইজান 100 টাকা। আল্লাহ তুমি তার ঈমানটাকে করে দাও পাকা। জোরে বলেন আমিন, আল্লাহু আমিন। হালিমার স্বামীর নাম হলো হারিস। কি নাম? হারিস। এই হারিস বলল, এত বড় মুজিজা, এত বড় ক্ষমতা নবী মুস্তাফার, সুবহানাল্লাহ। ফির আবার দেখেন 100 বেড়ে গেল 13, তো 15টা পুজিয়ে দেবেন, জীবনের শুনে আমি চাইবো না। সুবহানাল্লাহ, রাগ করিয়েন না বাবারা, আমার মা বোনের রাগ। এবার হারিস বলল, এই কথা হালিমাকে জানায়। এক পা দোয়া করে চলে যাচ্ছে সবাই হালিমার কাছে। হালিমা গো, হালিমা ও বিবি সাহেবা গো, বলছে কি হলো? এই দেখো বড় গাছ, ফুল ফুটে গেছে, পাতা বেরিয়ে গেছে, ফল দিয়ে দিয়েছে, আর শস্য শ্যামলায় মরু ভরে গেছে। হালিমা বলছে, স্বামী গো আপনি আগে জানতে পারেননি, এটা হলো আল্লাহ তাআলার পেয়ারা দোষ, এটা হলো আল্লাহ পাকের পেয়ারা মাহবুব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হালিমা নবীজিকে দোলনার উপরে রেখে দিলেন। হালিমার বাড়িতে নবীজি দিন রাত কাটতে লাগলো। এবার বাবা সবাই নেকে দাও, বাল্যকালে নবী মুস্তাফা হালিমার বাড়িতে আপনার দোলনার উপরে আছে। হালিমার একটা বাঁধা ছাগল ছিল, ওই ছাগলে বাচ্চা দিত না বাবা। নবীজি
যেমনি তাকিয়েছে হালিমা ছাগলে এত বরকত হয়ে গেছে আর তায়েফে হালিমা সব চাইতে বড় লোক হয়ে গেছে হালিমা এত ধন সম্পদের মালিক হলো বাবা আমার আপনার নবী মুস্তাফার কারণে এবার জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা এবার বাবা নবী মুস্তাফা দোলনার উপরে আরাম করছেন দোলনার উপরে আরাম করে আর আমার দয়ার নবী মুস্তাফা এবার বাবা রাত্রি বেলা হলো অন্ধকার রাত্রি রে বাবা জোনাকি চাঁদনি রাত নয় রে বাবা তায়েফবাসীরা সবাই মিলে তাকাচ্ছে এবার যদি দেখতে পাচ্ছে আল্লাহর কসম হালিমার বাড়ি থেকে একটা যেন আলো বার হচ্ছে ওই আলোর কারণে পুরো তায়েফ যেন আলো হয়ে যাচ্ছে পুরো তায়েফ আলো হয়ে যাচ্ছে হালিমা নবী পাককে নিয়ে চলে আসছেন এজন্য সব তায়েফবাসীর হিংসা হচ্ছে আচ্ছা ভালো জিনিসের শত্রু আছে কি না জোরে বলেন আছে বাবা তো এবার বলছে দাঁড়া সকালবেলা হোক হালিমা যে কত বড় লোকের বেটি তো আমি ওকে দেখব সকালবেলা হোক হালিমা যে কত বড় লোকের বেটি ওকে আমি একবার দেখবো এবার যেমনি বাবা সকালবেলা হলো হালিমার বাড়িতে হুড়মুড় করে ভিড় লাগিয়ে দিয়েছে মেয়ে ছেলেতে আচ্ছা আপনার আমার বাড়িতে যদি হঠাৎ করে ভিড় করে ভয় লাগবে কি লাগবে না ভয় লাগবে আমার বাড়িতে আবার কি হলো যে এতগুলা মানুষ ঢুকছো হালিমা এটা পার্সেলের কথা আছে শুনতে বল হালিমা চলে আসলো হালিমা তোমার বাড়িতে সারা রাত্রি কেন নূরের বাতি জ্বলেছে বলো আমরা এক ফোঁটা তেল পাচ্ছি না হালিমা রাত্রে ঘরে বাতি জ্বালাবার জন্য আর তোমার বাড়িতে সারা রাত কেন আলো হচ্ছে বলো হালিমা বলছে বোন আল্লাহর কসম আমি কোনো বাতি জ্বালাই না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার কোনো হ্যারিকেন জ্বলে না আমার বাড়িটা রোশনময় হয়ে যায় আমার বাড়িটা আলো হয়ে যায় আমার ওই যে আমেনার বেটাকে যেই দিন থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি আল্লাহর কসম আমার বাড়িটা যেন আলো হয়ে গেছে আমার বাড়িটা জানো আপনার সুন্দর হয়ে গেছে এবার বাবা সবাই বিশ্বাস করলো না অবিশ্বাস করে চলে গেল রাত্রি বেলাতে এবার কি হলো সবাই যেন আবার হালিমার বাড়ি এবার নবী মুস্তাফা দোলনার উপরে আছে আর বাবা দোলনার উপরে থাকা কানির এবার বাবা নবীজি যেই দিকে চলছে আল্লাহর কসম আধার ঘর সেই দিকে আলো হয়ে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ এবার বাবা কি হলো সবাই দেখে আশ্চর্য হয়ে গেল বলে হালিমা গো তুমি বড় ধন্যবতী হালিমা তোমার ভাগ্য থাকতে ভাগ্য নাই রে মা হালিমা গো তোমার মতো ধন্যবতী কেউ নাই এই কথা বাবা বললো এবার হালিমা দুই চোখের পানি ফেলতে লাগলো দুই চোখের পানি পড়ে গেল আর বলে হালিমা কাঁদছো কেন দুই চোখের পানি তোমার পড়ে যাচ্ছে কেন বলো হালিমা হালিমা বললো আল্লাহ গো আমি জানি না কিসের জন্য আমার চোখের পানি পড়ে যাচ্ছে আমি তবে বুঝতে পারি না আমার নবীর প্রতি এত ভালোবাসা এত মহব্বত বেড়ে গেছে আল্লাহ গো আমার নবীকে এক সেকেন্ড না দেখলে আমি হালিমা ভালো থাকি না জোরে বলে সুবহানাল্লাহ এবার বাবা দিনের পর দিন যায় রাতের পর রাত আসে মা বোনের রাগো আমার ভাইয়ের রাগো আমার বাপজির রাগো এবার হালিমা আপনার পেশায় ছাগল চড়াতে জঙ্গলে যেতেন বাবা এবার অনেকগুলা ছাগলের পাল নিয়ে বকরির পাগল আপনার ছাগলের পাল নিয়ে বাবা হালিমা উনি চলে যাচ্ছে চলে যায় বাবা এদিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরে নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন ও ভাই আব্বাস গো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা শোনো ওই যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমার বাড়িতে দিয়ে এসেছিলাম আজকে অনেক দিন হয়ে গেল এই জন্য একবার তাড়াতাড়ি করে আমার ছেলে কেমন আছে কি না আছে দেখে আসো এবার আমেনার কথা ফেলতে পারলো না বলছে বোন আমেনা চিন্তা তুমি করো না আমি যাচ্ছি এখনই তোমার ছেলেকে দেখতে জোরে বলে
বলেন সুবহানাল্লাহ। এখনই চলে যাচ্ছি হালিমা বাড়িতে। এবার চলে যায় যেতে যেতে বাবা এবার কি হলো, আমার হালিমার বাড়িতে পৌঁছে গেল। আপনারা শুনলেন হালিমা ছাগল চড়ায়, বকরি চড়ায় বনে জঙ্গলে গিয়া বাবা। এবার সকাল বেলাতে এবার নবীজিকে বাড়িতে রেখে সবাই মিলে জঙ্গলে চলে গেছে। নবীর দোলনা যেন দলছে, আর দরজার ফাঁক দিয়া দেখলেন, দুয়ারের ফাঁক দিয়া দেখলেন বাবা নবীজি দোলনায় একাই বাবা আরাম ফরমাচ্ছে। হালিমা বাড়িতে নাই, হালিমার বেটা বেটিরা নাই, হালিমার স্বামী নাই বাড়িতে। এবার আব্বাসের মনটা বড় খারাপ, বলল হালিমা তুমি আসো, তোমার একদিন কিনা আমার একদিন, কেননা আমি আমার ভাই বুকে আমেনার বেটা আব্দুল্লাহর বেটাকে তোমাকে লালন পালনে দায়িত্ব দিয়েছি, আর তুমি এই দায়িত্বটা কেন অমান্য করলা বলো। এবার বাবারা ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এবার হযরতে আপনার আব্বাস ওইখানে দাঁড়িয়ে আছে। সারাদিন চলে গেল, দুপুর করে গেল, দুপুর করে বিকাল হলো, বিকাল বেলাতে তাও বাবা হালিমা আসে না। হালিমা তবু আসছে না। তো আব্বাস তোর একদিন কিনা আমার একদিন, জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাফাকে আমার ভাতিজাকে তুই নিয়ে এসেছিস বাড়িতে একাই করে দিয়েছিস, থাম আজকেই নিয়ে যাব। আচ্ছা রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠবে তো একদম দাঁতকে কিটিমিটি করে নিয়েছে, বুঝতে পারলেন? তো আলো অবস্থায় ওই কিছু দূরে হালিমা আসছে, বুঝে দাঁড়া এবার তোর হচ্ছে, তোর একদিন কিনা আমার একদিন। এই বোন হালিমা বললো ভাই আব্বাস বলুন কি আপনি খবরখানা বলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ভাই বইয়ে দিন ছেলেকে একাই কেন করে দিলা বলো, জোরে বলে সুবহানাল্লাহ। এই একাই কেন করে দিলা তাড়াতাড়ি বলে ফেলো, এই কথা বললো। এবার বাবা হালিমা মুখে উত্তর দেয় না। এবার হালিমা উনি কোনো উত্তর করে না, বলছে আমার ভাইপো কেন দোলনায় আছে, আমার ভাইপোর দোলনা কেন দলাওনি, আমার ভাইপো কি খাবে কথা কেন চিন্তা করনি, আমার ভাইপো কেন দায়িত্ব তুমি নিনা বলো। হালিমা বলল ভাই আব্বাস, ও ভাই আব্বাস গো, একটা কথা শুনে নেন, একটা কথা আপনি শুনে নেন। আপনার ভাতিজা আমার নবী মুস্তাফার দোলনা আমি হালিমা সকাল বেলাতে একবার দোলা দিলে আল্লাহর কসম ওই দোলনা দ্বিতীয়বার দোলাতে হয় না, ওই দোলনা দিন রাত অটোমেটিক দলে, দিন রাত অটোমেটিক দলে। এই কথা আব্বাসকে বলল। এবার বাবা হালিমার কথা বিশ্বাস হলো না। এবার দরজা খোলা হলো, রাত্রি বেলাতে আমার নবী মুস্তাফা দোলনার উপরে আছে বাবা, দোলনার উপরে আছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম নবীজি দোলনাটা ডান দিকে ঝুঁকে যাচ্ছে, আল্লাহর কসম আসমানের চাঁদ যেন ডান দিকে ঝুঁকে যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার মুখ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী দোলনা যদি বাম দিকে ঝুঁকে যাচ্ছে, আল্লাহর কসম আসমানের চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছে। নবী পাকের নবুয়তের পরে নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ভাতিজা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কাছে একটা বাল্যকালের কথা জানতে চাই। নূরের নবীজি আপনি বলুন, আপনি তাড়াতাড়ি করে জানিয়ে দেন নবী গো, আপনি বলেন। কেননা আপনি যখন হালিমার বাড়িতে ডান দিকে ঝুঁকে যাচ্ছিলেন, আপনার আসমানের চন্দ্র ডান দিকে ঝুঁকছিল, বাম দিকে ঝুঁকে যাচ্ছিলেন, আসমানের চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এটার কারণ কি? নবী মুস্তাফা চোখ দিয়া পানি পড়তে লাগলো, চোখ দিয়া পতির মতো অশ্রু পড়তে লাগলো। বলে চাচা গো, চাচা গো, দুনিয়ার সমস্ত ছেলেদের আব্বারা বিদেশে গেলে
খেলনা কিনে আনে। আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই, তাই আমাকে কে খেলনা কিনে দেবে? তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো, আপনাকে কেউ খেলনা কিনে না দিলে আমি আপনার আসমানের চন্দ্রকে খেলনা বলে কবুল করে নিয়েছি। জোরে বলে, আপনি যেই দিকে করবে ওই দিকে আসমানের চন্দ্র যেন খেলাধুলা করবে।